আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। অবশেষে ফেসবুক বাংলাদেশ থেকেও সাবস্ক্রিপশনের মাধ্যমে মেটা ভেরিফাইড নেওয়ার সিস্টেমটা কিন্তু চালু করে দিয়েছে। এখন থেকে যে কোনো বাংলাদেশি ফেসবুক ইউজার তার ফেসবুক অ্যাকাউন্ট মাত্র 960 টাকায় কিন্তু ভেরিফাইড করে নিতে পারবে। তো ভেরিফাইড করার জন্য ফেসবুকের কিছু নিয়মকানুন বা শর্ত আছে। তো কী নিয়মকানুন বা শর্ত সেগুলো তো জানতে পারবেনই। সেই সাথে মেটা ভেরিফাইড করতে পেমেন্ট প্রক্রিয়া থেকে শুরু করে মেটা ভেরিফাইড করা পর্যন্ত সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওটাতে। আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, সেই সাথে আমাদের ফেসবুক পেজটা ফলো করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকমই নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন বা আমাদের পেজটা ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন মেটা ভেরিফাইড করার জন্য ফেসবুকের কী নিয়মকানুন বা শর্ত আছে জেনে নেওয়া যাক। আপনার ফেসবুকের জন্মসাল অনুযায়ী কিন্তু অবশ্যই আপনার বয়স 18 বছর বা তার বেশি হতে হবে। 18 বছরের কম হলে কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা মেটা ভেরিফাইড করতে পারবেন না। দ্বিতীয় শর্ত হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলে আপনি যে পিকচারটা ইউজ করেছেন সেই পিকচারটা কিন্তু অবশ্যই অরিজিনাল হতে হবে। সেই সাথে আপনার সম্পূর্ণ নামটা কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে ইউজ করতে হবে। তৃতীয় শর্ত হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কিন্তু এনেবল থাকতে হবে। আপনার ফেসবুক অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এনেবল না থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনি মেটা ভেরিফাইডের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। চতুর্থ নম্বর শর্ত হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলের নাম এবং প্রোফাইল পিকচারের সাথে অবশ্যই আপনার গভর্নমেন্ট যে ডকুমেন্ট, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনি আপনার ফেসবুক প্রোফাইলটা ভেরিফাইড করবেন, সেই ডকুমেন্টের সাথে কিন্তু অবশ্যই মিল থাকতে হবে। পঞ্চম নাম্বার শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মানতে হবে। ফেসবুকের কমিউনিটি গাইডলাইন বিরোধী কোনো কর্মকাণ্ড আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে যদি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা ফেসবুক কমিউনিটি ভায়োলেশন থাকলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা মেটা ভেরিফাইড করতে পারবেন না। তো এইসব শর্তগুলোর সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে ফেসবুক যদি মেটা ভেরিফাইড করার জন্য ইনভাইট নোটিফিকেশন সেন্ড করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা মেটা ভেরিফাইড করতে পারবেন। অলরেডি যারা মেটা ভেরিফাইড করার জন্য ওয়েটিং লিস্টে রিকোয়েস্ট সাবমিট করেছিল তাদেরকে কিন্তু ফেসবুক নোটিফিকেশন সেন্ড করা শুরু করে দিয়েছে মেটা ভেরিফাইড করার জন্য। আমারও কিন্তু নোটিফিকেশনটা চলে এসেছে, যার ফলে কিন্তু বর্তমানে আমার মেটা ভেরিফাইড অপশনটা কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে শো করতেছে। তো এই মেটা ভেরিফাইড অপশনটা সাহায্যে 960 টাকা পেমেন্ট করে কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা মেটা ভেরিফাইড করবেন চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আপনাকে সর্বপ্রথম আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করতে হবে। তো ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করার পর এখান থেকে আপনি 3 ডট আইকনটাতে ক্লিক করে দেবেন। 3 ডট আইকনটাতে ক্লিক করার পর দেন উপরে একটু স্ক্রল করে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে সেটিংস অপশনের উপরে ক্লিক করে দিবেন। সেটিংস অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার আইকনটাতে ক্লিক করবেন। সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার আইকনটাতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো ইন্টারফেসটাতে আপনি যদি উপরে একটু স্ক্রল করেন সেক্ষেত্রে সবার শেষে মেটা ভেরিফাইড নামের কিন্তু একটা অপশন পেয়ে যাবেন। তো এই মেটা ভেরিফাইড অপশনটা যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে বর্তমানে শো করে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা মেটা ভেরিফাইড করতে পারবেন। আর যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে এই মেটা ভেরিফাইড অপশনটা শো না করে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা এখনও মেটা ভেরিফাইড করতে পারবেন না। তো আমাদের যেহেতু মেটা ভেরিফাইড অপশনটা চলে এসেছে, আমরা এখান থেকে মেটা ভেরিফাইড আইকনটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন আরেকটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো ইন্টারফেসটাতে মূলত আমরা যদি আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা মেটা ভেরিফাইড করাই সেই ক্ষেত্রে কী নতুন সুবিধা পাবো ফেসবুক থেকে সেগুলো কিন্তু বিস্তারিত এখানে বলে দেওয়া আছে। আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে একটা এক্সট্রা ভেরিফাইড বেস পাবো, সেই সাথে ফেসবুক আমাদেরকে কিছু এক্সট্রা সিকিউরিটি প্রোভাইড করবে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে। তৃতীয় যে সুবিধা পাবো সেটা হচ্ছে আমরা ফেসবুক সাপোর্ট টিমের সাথে লাইভ চ্যাটে কথা বলতে পারবো। লাইভ চ্যাটে কথা বলে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট রিলেটেড যে কোনো সমস্যা কিন্তু আমরা সমাধান করিয়ে নিতে পারবো। সেই সাথে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে ফেসবুক কিছু এক্সট্রা স্টিকারও প্রোভাইড করবে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে। তো এই সব সুযোগ সুবিধাগুলো নিয়ে যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা মেটা ভেরিফাইড করতে চান সেই ক্ষেত্রে এখান থেকে আপনি সাবস্ক্রাইব আইকনটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাকাউন্টটা ভেরিফাইড করবে সেটা কিন্তু কনফার্ম করতে বলতেছে। তো আমাদের যে দুইটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্টের সাথে কানেক্ট আছে, দুইটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও কিন্তু এখানে চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন নিচেই দুইটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মেটা ভেরিফাইড নট অ্যাভেলেবল লিখা চলে এসেছে, অর্থাৎ আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দুইটা কিন্তু আমরা
ভেরিফাইড করতে পারবো না, আমরা শুধুমাত্র আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাই ভেরিফাইড করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কনফার্ম করার জন্য এখান থেকে আমরা সাইন আপ আইকনটার উপরে ক্লিক করে দিলাম। সাইন আপ আইকনটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে প্রতি মাসে কিন্তু 960 টাকা করে পেমেন্ট করতে হবে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট যদি মেটা ভেরিফাইড করতে চাই। তো মেটা ভেরিফাইড যদি আমরা করতে চাই সেই ক্ষেত্রে এখান থেকে আমাদেরকে টাকাটা তো অবশ্যই পেমেন্ট করতে হবে। তো টাকাটা পেমেন্ট করার জন্য এখান থেকে আমরা ফ্যান আওয়ে ক্লিক করে দিলাম। ফ্যান আওয়ে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে গুগল পের মাধ্যমে কিন্তু আমাদের টাকাটা পেমেন্ট করতে বলতেছে। তো টাকা পেমেন্ট করার জন্য আমাদেরকে সর্বপ্রথম এখান থেকে অ্যাড ডেবিট অর ক্রেডিট কার্ড আইকনটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে মূলত আমাদের কার্ড নাম্বারটা সর্বপ্রথম দিতে হবে। সিকিউরিটি পারপাসে আপনাদেরকে এই বিষয়গুলো দেখাতে পারতেছি না। সর্বপ্রথম বক্সের মধ্যে আপনাকে আপনার কার্ড নাম্বারটা দিতে হবে। এর পরবর্তী বক্সের মধ্যে আপনাকে আপনার কার্ডের এক্সপায়ার ডেটটা দিতে হবে। এর পরবর্তী বক্সে আপনি আপনার কার্ডের সিভিভি নাম্বারটা দিয়ে দিবেন। দেন এর পরবর্তীতে কার্ডের হোল্ডার নেমটা দিয়ে দিবেন। তো কার্ডটা কিন্তু অবশ্যই আপনার মাস্টার কার্ড হতে হবে, ডুয়েল কারেন্সি কার্ড না হলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার পেমেন্টটা করতে পারবেন না বাংলাদেশি ইউজারদের ক্ষেত্রে। তো আপনার কার্ডটা যদি ডুয়েল কারেন্সি কার্ড হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার কার্ডের ইনফরমেশনগুলো দিয়ে নিচে একটা সেভ আইকন পেয়ে যাবেন, সেটার উপরে ক্লিক করে আপনি আপনার কার্ডটা সেভ করে নেবেন। কার্ডটা সেভ করে নেওয়ার পর এখান থেকে আপনি কার্ডটা সিলেক্ট করে দেন এখান থেকে আপনি সাবস্ক্রাইব আইকনটার উপরে ক্লিক করে দেবেন। সাবস্ক্রাইব আইকনটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিতে বলবে। তো আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে আপনি ভেরিফাই আইকনটার উপরে ক্লিক করে দেবেন। ভেরিফাই আইকনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার কার্ড থেকে পেমেন্টটা সাকসেসফুলি হবে সম্পূর্ণ হয়ে যাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা মেটা ভেরিফাইড করার জন্য। তো আপনার পেমেন্টটা হয়ে যাওয়ার পর আপনি এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন। তো এখানে মূলত আপনি কোন ডকুমেন্টটার সাহায্যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে যাচ্ছেন সেই ডকুমেন্টের নেমটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড অপশনটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে নেক্সট আইকনটার উপরে ক্লিক করে দিলাম। নেক্সট আইকনটার উপর ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে টেক ফটো আইকন উপর ক্লিক করতে হবে। দেন এখানে আমাদের ন্যাশনাল আইডি কার্ডটা একটা ছবি তুলে নিতে হবে। তো আমরা আমাদের ন্যাশনাল আইডি কার্ডের একটা ছবি তুলে নিলাম। দেন সর্বশেষ এখান থেকে যদি আমরা সাবমিটে ক্লিক করি সাথে সাথেই কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা মেটা ভেরিফাইড করার জন্য ফেসবুকের কাছে কিন্তু একটা রিকোয়েস্ট সাবমিট হয়ে যাবে। দেন 24 ঘন্টার মধ্যে ফেসবুক আমাদের রিকোয়েস্টটা রিভিউ করে দেখবে। রিভিউ করে দেখে যদি ফেসবুকের সবগুলো গাইডলাইন যদি আমরা মানি সেক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা ফেসবুক মেটা ভেরিফাইড অপশনটা কিন্তু চালু করে দেবে। আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা ব্লু ভেরিফাইড হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি আপনার টোটাল বিষয়টা বুঝতে পারছেন। এইভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু বাংলাদেশে বসেই মেটা ভেরিফাইড করে নিতে পারবেন মাত্র 960 টাকা পেমেন্ট করে। ভিডিওটা যদি আপনাদের মনে সামান্য জায়গা করে নিতে পেরেছে বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। সেই সাথে নিচের কমেন্ট বক্সে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে যেতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছে, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।